সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের সিরাতুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেশনে আমরা যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখে দুঃখে, হাসি খুশি আনন্দ এবং যখন একটু দুঃখে কষ্টে পড়তেন তিনি কিভাবে এটাকে ডিল করতেন, কিভাবে রিয়াকশন ওনার হতো, সেগুলো সব কিছুই আমাদের জন্য বাস্তব আদর্শ, আমাদের জন্য নমুনা, উজ্জ্বল আদর্শ। সব কিছু এই জন্য আমরা খুঁজে খুঁজে দেখা দরকার যে আমাদের জীবনে হাসি খুশি আছে, আবার মাঝে মধ্যে একটু দুঃসময় আসে, আমরা কিভাবে রিয়াকশন করি, কিভাবে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা সেগুলোর শিক্ষা নেব ইনশাআল্লাহ। তিনি অন্য সাধারণ মানুষের মতোই জীবনটাকে একজন স্বাভাবিক মানুষের জীবন যাপন করেছেন। এমন নয় যে নবী হিসাবে তিনি অন্য এক জগতে আছেন, এই জগতের মানুষের সঙ্গে ওনার কোনো মিল নাই, এটা হতে পারে না। কারণ ওনাকে তো এই জগতের মানুষের জন্যই পাঠানো হয়েছে। কাজে আমাদের দুঃখ সুখে যা কিছু আছে, আনন্দ খুশি যা কিছু আছে, সব কিছু ওনার জীবনে ঘটেছে এবং সাহাবায়ে-কেরাম এগুলাকে আমাদের জন্য বর্ণনা করেছেন, রেখে দিয়েছেন, হাদিসের মধ্যে আমরা শিক্ষা নিতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন কোনো ওনার দুঃখের খবর আসতো বা কোনো সুখের খবর আসতো, তখন তিনি কি করতেন? কানা ইযা আতাহু আমরুন ইসাররুহু আও ইয়াসুররু বিহি খাররা লিল্লাহি সাজিদান শুকরান লিল্লাহি তাবারাকা তাআলা। যখনই কোনো হাসি খুশির বিষয় হতো, কোনো সুখের খবর, আনন্দের খবর আসলে, কোনো ভালো খবর শুনলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য বা উম্মতের জন্যে, তখন তিনি সবার আগে যেটা করতেন, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করার জন্য সেজদা করতেন, আল্লাহ শুকর আদায় করে ফেলতেন। তাহলে এখানে একটা লেসন হলো, আমাদের জীবনে বিরাট একটা খুশির খবর হয়ে গেলে আল্লাহ তাআলার শুকর আদায় করে নেব, ঠিক আছে না? এটা। আর লোকেরা কি করে, যখন খুব আনন্দের খবর আসে, হাততালি দেখো, ফুর্তি করে, হই হই করে চিৎকার করে। একটা গোল হয়ে গেলে কি করে দেখছেন? মানে আনন্দ ধরে রাখা যায় না, কি লাফালাফি শুরু হয়ে যায়। তো অনেকে খুব এক্সাইটেড হয়ে যায়, চিৎকার করে ওঠে। বড় জোর আল্লাহ শুকর আদায় করার জন্য একটা আওয়াজ দিতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে সাজদায় অবনত হয়ে যাওয়া, বড় কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। সেজদার চেয়ে আর বেশি শুকর কিছু নাই। আল্লাহর কাছে মাথা নত করে দিলাম, কারণ তিনি বরাদ্দ না করলে, ফয়সালা না করলে এত সুন্দর জিনিসটা সম্পন্ন হতো না, এত সুন্দর অ্যাচিভমেন্ট হতো না, এত সুন্দর আমাদের এই আয়োজন অথবা এত সুন্দর অর্জন আমাদের হতো না। তো এটা একটা শিক্ষা আমরা পেলাম যে খুব আনন্দের খবরে আল্লাহ তাআলার সেজদা আদায় করা, সেজদাতুশ শুকর আদায় করা। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশিতে তিনি সবার সঙ্গে ভালো কিছু দেখলে তিনি হাসতেন। এমন নয় যে তিনি এমন সিরিয়াস মুডে থাকেন, সহজে হাসেন না। হাসলে কিছু ব্যক্তিত্বের কমতি হয়ে গেল কিনা, নবুয়তের শানের খেলাফ হয়ে গেল কিনা, না, তিনি আর সবার মতেই হাসতেন, হাসির কথা আসলে হাসতেন। তার এক্সাম্পল কীভাবে এসেছে, একটি হাদিসে তিনি বলছিলেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সবাই জান্নাতে চলে যাবে, তখন একজন লোককে নিয়ে আসা হবে যার অনেক গুনাহ আছে, কিছু গুনার ভোগান্তি হয়েছে। সবার শেষে জান্নাতে ঢোকার পরে তাকে নিয়ে আসা হবে এবং তাকে দেখানো হবে যে তার কতগুলো গুনাহ আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তার বড় গুনাহগুলো লুকিয়ে ফেলো, দেখাইও না, খালি ছোট গুনাহগুলো দেখাও। ছোট গুনাহগুলোকে যখন দেখালো, দেখিয়ে আল্লাহ তাআলা বললেন, আমিল তাইয়ামা কাযা ওয়া কাযা। আল্লাহ তাআলা বলবেন কি, যে তুমি কি এই গুনাহ এই গুনাহ এই গুনাহ করেছিলে অমুক দিন অমুক দিন অমুক দিন। হুয়া মুকাররুন লা ইউনকার। আর সেই লোকটা অস্বীকার করতে পারবে না, ধরা পড়ে গেছে, সব রেকর্ড আছে, সে স্বীকার করবে। আবার যারা একদম কাফের তারা অস্বীকার করবে না, আল্লাহ আমি এগুলো করি নাই, ফেরেশতারা খামাখা লেখছে। কিন্তু এই বেচারা মোটামুটি মুমিন আছে, কিন্তু অনেক গুনাহ করে ফেলেছে,
স্বীকার করে ফেলবে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় নেই, স্বীকার করে ফেলবে। তবে অহুয়া মুশফিকুন মিন কিবারে, স্বীকার তো করছে, কিন্তু বড় ভয়, বড়গুলো যা আছে ওগুলোর কি অবস্থা, অনেক কবিরা গুনাহ করেছি, সেগুলো যদি আল্লাহ দেখান তাহলে তার উপায় নাই। ছোটগুলো তো স্বীকার করে ফেললাম, এখানে যদি শেষ হয়ে যায়, ওগুলো যদি না দেখানো হয় তাহলে তো বুঝলাম যে বোধহয় আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার কিছু আশা আছে। আর যদি ওগুলো বের করেন তাহলে তো আমার কোনো আশা নাই, আজকে খুব ওয়ারিড থাকবে। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেকটি গুনার পরিবর্তে এগুলাকে সব নেকি বানাই ফেলো। ও তুহুমা কানা কুল্লি সাইয়্যাতিন হাসানা, প্রত্যেকটি নেকি, গুনার পরিবর্তে নেকি বরাদ্দ করে দাও, নেকি দিয়ে দাও। এগুলো দেখে এখন সে বলে, এতক্ষণ ছিল গুনাহ, এখন হয়ে গেছে সব কি নেকি, সওয়াব হয়ে গেছে। এখন তার এমন লোভ তৈরি হয়ে গেছে, এখন সে দেখলো আল্লাহ তাআলা তো অনেক মাফ করতে পারেন, দেখা যায় ছোটগুলো যখন মাফ করছেন, আশা করা যায় বড়গুলো মাফ করবেন। ছোটগুলোকে নেকি বানিয়েছেন, বড়গুলোকেও বানাবেন। তখন সে দরখাস্ত দিল কি আল্লাহর কাছে, এখন স্বীকার করে বলে, আল্লাহ ইন্নালি যুনুবান লা আরাহা হাহুনা, আমার তো অনেক গুনাহ ছিল, ওগুলো তো দেখি না, কই গেছে ওগুলো। সুবহানাল্লাহ। এই কথাটা বলার সময় আর শোনার সময় আমাদের হাসি আসলো কিনা? হাসি আসছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হাদিসটা বলার সময় লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদুহু, আমি দেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটি বলছিলেন, উনি হেসে দিলেন, মুচকি হাসলেন, ওনার সামনে দাঁতগুলো বেরিয়ে গিয়েছিল। ঠিক আমারও বেরোলো, আপনাদের বেরোলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিস বলার সময় হেসেছেন, এমন না যে হাদিস বলতেছেন তিনি একদম কেমন হয়ে থাকবেন, না, নর্মাল লাইফে মানুষের যেখানে হাসি খুশি আসবে সেখানে হাসি, যেখানে চোখের পানি আসা সেখানে পানি আসবে। এরপরে তিনি হাসতেন, তো যদি সাহাবাদের কোনো ভালো খবর আসতো সেটার জন্য তিনি হাসি খুশি, খুব ভালো, তিনি নিজের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো ভালো কিছুর সুসংবাদ পেলে ওনার চেহারা হাসি ফুটত। ওনার যে পালক পুত্র, পরবর্তী পর্যায়ে মুক্ত কৃতদাস উসামা যায়েদ ইবনে হারেসা, তার ছেলে হলো উসামা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে শহীদ হয়ে গেছেন, উসামা একটু বড় হয়েছে। তো উসামার বাবা যায়েদ ছিলেন একটু বেশ ফর্সা, আরবদের যারা ফর্সা থাকে সেই কোয়ালিটির। তার মা ছিলেন বেশ কালো, নিগ্রো মহিলা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই বিষয়টা নিয়ে উসামার শরীর এবং গঠন মা এবং বাবা কোনোটার সঙ্গেই মিলে না, বিশেষ করে বাবার কিচ্ছু আসে না। এখন কিছু লোকে এই মহিলার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আলোচনা করেছে যে উসামা কি তার বাবা যায়েদের সন্তান কি না অন্য কিছু, এটা নিয়ে একটু কানাঘুষা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানেও এই খবর এসেছে, এবং উসামার বাবা থেকে শুরু করে সবাই একটু কনফিউশনে আছে যে ব্যাপারটা আসলে কি, তার জন্য একটু বিব্রতকর পরিস্থিতি। কিন্তু কেউ কেউ শেষ পর্যন্ত উসামা বা তার ফ্যামিলি, আরবদের মধ্যে কিছু এক্সপার্ট লোক আছে, এবার এই দেশে ডিএনএ দেখে ঠিক করে, তাই না? তো আরব দেশে ডিএনএর ব্যবস্থা ছিল না, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণগুলো হাত পা দেখে কোনো এক জায়গায় যদি মা বাবার মিল থাকে তারা বের করে ফেলতে পারে। আরবদের এমন বেশ কিছু গুণ ছিল যেগুলো বর্তমানে কারো কাছে নেই। এমনকি এখান থেকে হেঁটে গিয়েছে, কোন মানুষ হেঁটে গেছে, কোন কবিলার বালির উপরে পায়ের ছাপ দেখে তারা ঠিক করে ফেলত, কোন ইয়ের উট গিয়েছে, কোন ইয়েতে কোনখান থেকে উট গেছে কোথায়, এই উটের পরিচয় বের করে ফেলতে পারত। আমরা সিরাতের মধ্যে কিছু পড়েছি।
তো এরকম আল মুদলেজি নামে মদিনায় এক নাম করা লোক ছিলেন, যার এটার খুব সাংঘাতিক এক্সপার্টিজম আছে। তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। অহু রাজুলুন মিম্মান ইয়ারিফুল আনসাব, যিনি নাসব বের করতে পারেন, মানুষের ওই ডিএনএর মতোই পিতাকে এটা বের করতে পারেন। তার শরীরের অঙ্গপাত্র কোনো এক জায়গায় পিতার সঙ্গে মিল থেকে যায়, সন্তানের কোনো এক জায়গায় মিলে। আমরা অনেক সময় দেখি, কিন্তু যেগুলো অবভিয়াস না, চেহারা দেখা গেল না, কিন্তু হাতে পায়েও কোনো সময় আসতে পারে। তখন ওই লোকে উসামার পায়ের গঠন থেকে আবিষ্কার করে ফেলেছে, কনফার্ম হয়ে গেছে এটা জায়েদের সন্তান। এই খবরটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এবং ওনার কাছে খবর দেওয়া হলো যে এটা ক্লিয়ার হয়ে গেছে, জায়েদের সন্তান। আল মুদলেজি কনফার্ম করেছে। এই খবরটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। এসে তিনি মা আয়েশাকে বললেন। মা আয়েশা বলেন, যখন ঘরে ঢুকলেন আমি দেখলাম ঢুকতে ঢুকতে ওনার চেহারা খুব খুশি ফুসে উঠছে, একটু হাসি আছে মুখে চেহারার মধ্যে। এবং এসে বলেন, আল্লাম তাসমাই মা ক্বাল আল মুদলেজি, আয়েশা তুমি কি শুনেছ মুদলেজি উসামার তার পিতার ব্যাপারে কি বলেছে? সে বলেছে, ওকে, ইন্না বা'দ হাদিল আকদাম মিন বা'দ, উসামার পা আর জায়েদে তার পিতার পা একদম মিলে গিয়েছে, কোনো সন্দেহ নাই এটা জায়েদেরই সন্তান, অন্য কোনো প্রশ্ন এখানে আসতে পারে না। এই কথাটা ওনার তো খুব প্রিয় ছিল জায়েদ এবং উসামা। তাদের ব্যাপারে এরকম একটা যদি বদনাম রটে যায়, সত্যি এরকম কিছু হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিব্রতকর হয়ে যাবে। এবং একটা সুন্দর খবর আসার কারণে তিনি উৎফুল্ল হয়ে গেলেন, ওনার ভিতরে এক্সাইটমেন্ট এসে গেল। এবং এটা স্বাভাবিক জীবনের একটা জিনিস, এরকম হয়ে যায়। আমরা খুশি এইভাবে প্রকাশ করতে পারি ভালো জিনিস আসলে। আল্লাহ তাআলা পছন্দ করেন যে মানুষ ভালো কিছু পাইলে আল্লাহরও যেমন শুকরিয়া আদায় করবে, নিজে খুশি হয়ে এটাও তো প্রকাশ করবে। এটা আমরা খুশি হয়ে গেলে তো আল্লাহ তাআলা বলে যে আমার বান্দাকে দিয়েছি ভালো জিনিস, সে পেয়ে খুশি হয়েছে, সে এটা অ্যাপ্রিসিয়েট করলো, স্বীকার করলো। এখন আপনি যদি কাউকে কিছু একটা গিফট দেন, একটা দামি গিফট দিয়েছেন, ভালো একটা গিফট দিয়েছেন, সে নিয়ে যদি মাশাআল্লাহ খুব সুন্দর জিনিস, জাযাকাল্লাহ খায়রান, এটা হাসি দেয় আপনাকে, কেমন লাগবে আপনার কাছে? কত সুন্দর লাগবে। আর নিয়ে যদি বলে থ্যাংক ইউ, তো কিরকম লাগবে? আমি একটা মুচিকে দিলাম কিনা, কি কিছুই দেখি এতটুকুন অ্যাপ্রিসিয়েটও করলো না। তাহলে ভালো জিনিস পেলে এই মুখে হাসিটাও আল্লাহ তাআলা পছন্দ করবেন, কারণ সেই বান্দা খুশি হয়েছে, আল্লাহ তাকে একটা জিনিস দান করেছেন। সে এগুলো আমাদের কিন্তু ছোটোখাটো জিনিস, কিন্তু এগুলো একটা ফ্যাক্টর। কিন্তু অনেক সময় স্ত্রী এত কষ্ট করে কাজ করে, এত কষ্ট করে কিছু করলো, স্বামী কোনো অ্যাপ্রিসিয়েট করলো না। অনেক স্বামী এত কষ্ট করে বাইরে সারাদিন কাজ করলো, স্ত্রী এটা মোটেই অ্যাপ্রিসিয়েট করলো না। এগুলো নিয়ে অনেক কষ্ট লাগে মানুষের, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা ভুলে যাই, মেহমানদারি করছি, অনেক সুন্দর খাবার টাবার হয়েছে, তো একটু শুকরিয়া জানায় না। মহিলারা অপেক্ষায় থাকে একটু মন্তব্য করলো কিনা খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। এই মন্তব্যটা শুনলে বাচ্চাদের এত খুশি লাগে। আর যদি কেউ একবার খালি খেলো আর সোজা চলে গেল, কিচ্ছু বললো না, তাহলে মনের ভিতরে একটা মানে অপূর্ণাঙ্গ চাহিদা থেকে গেল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অনেক সুন্দর জিনিস শিখার আছে। এরপরে তিনি উম্মতের জন্যে উম্মতের খুব ভালো কিছু ঘটবে, এটা তিনি একদিন স্বপ্নে দেখলেন। এই বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, উনি তো ওনার খাদেম ছিলেন। নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইস্তাইকাযা ওয়া হুয়া ইয়াদহাক, ঘুমালেন কিছুক্ষণ, তারপরে জেগে গেলেন, দেখি যে তিনি মুচকে হাসছেন, ওনার চেহারায় হাসি। তো কেউ জিজ্ঞেস করলো, ওমা ইয়াদহাকুকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বেশ হাসতে দেখা গেল, কোনো খুশির খবর? তারপরে তিনি বললেন, ফি মানামি রুইয়া খাইরুন ফি আমরিন ইয়াতাআল্লাকু বি মুস্তাকবালি উম্মতিহি, ওমার উম্মতের ভবিষ্যৎ যে কত ভালো, কত সুন্দর হবে, ওনার পরে উম্মতের যে কত আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন, খোলাফায়ে রাশিদিনের জমানায়, পরবর্তী জমানায় অনেক দেশ বিজয় হবে এবং ইসলামের প্রচার প্রসার এত বেশি হবে, সারা দুনিয়া সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে দূর চলে যাবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক পৃথিবীর শাসনকর্তা হয়ে যাবেন। এগুলো আল্লাহ তাআলা ওনাকে দেখালেন।
তিনি খুব খুশি হয়ে সেটার ঘুমের পরেও ওনার চেহারায় হাসি ফুটেছিল। এরপরে আসলো যে উনি যখন অকওয়ার্ড সিচুয়েশন ফেস করেছেন, কষ্টকর কিছু ফেস করেছেন, তখন উনি কি করেছেন। আনন্দ খুশির খবরটা দেখলাম, কষ্টের খবরের মধ্যে একটা আসে যেটা আমরা সিরাতে পাকে শুনেছি অনেকগুলোই, এগুলো এখন আমরা একটু হাইলাইট করছি আচার ব্যবহারের মধ্যে নিয়ে আসতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই সাহাবী যিনি ওনার খাদেম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসময় হাঁটছিলাম, কোনো এক জায়গায় যাচ্ছিলাম। ও আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিদুল হাসিয়া, তিনি ইয়ামানের নাজরান এলাকার একটা দামি গাউন ওনার গায়ে ছিল, এটার বর্ডারটা খুব এমব্রয়ডারি ছিল, মোটা এমব্রয়ডারি, একটু মোটা কিছু করা, এটা গায়ে ছিল ওনার উপরে দিয়ে। তো হঠাৎ করেই ফাআদরাকাহু আরাবিয়ুন, পেছন থেকে একজন বেদুইন এসে ওনাকে কাছে ধেয়ে আসলো। ফাজাবাদাহু বিরিদাইহি জাবদাতান শাদীদাতান, ওনার এই গাউনটা ধরে এমনি করে হ্যাঁচকা টান দিল, দৃষ্টি আকর্ষণের জন্য, কিছু বলতে চায় ওনাকে, এরকম টান দিয়ে দৃষ্টি আকর্ষণ করে। হাত্তা নাদারতু ইলা সাফাতি আতিকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন জোরে টান দিল আমি দেখলাম যে ওনার জামার গাউনটা সরে গেছে টান দেওয়ার সাথে, এবং দেখতে পেলাম যে এখানে মোটা কলারের এমব্রয়ডারির একদম স্ক্র্যাচ, ওনার চামড়ার মধ্যে দাগ পড়ে গেছে। উনি যথেষ্ট ব্যথা পেয়েছে, এত জোরে টান দিয়েছে। বেদুইনদের শিক্ষা দীক্ষা নাই, অশিক্ষিত বেশি হয়ে গেলে মানুষের কোনো কমন সেন্স কাজ করে না, কার্টেসি চিনে না, ভদ্রতা চিনে না, এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। হ্যাঁ, এত জোরে দিল এবং দিয়ে কি বললো, এখন সে টান দিয়ে এখন বলে, মুরলি মিন মাল ইল্লাহিল্লাযী ইনদাক, আপনার কাছে যে এত মাল নিয়ে যাচ্ছেন, এই যে ছাগলের পাল, গনিমতের মাল, এগুলো তো সব আল্লাহ আপনারা দিছে, ওখান থেকে আমার কিছু দেন, আমার দেওয়ার জন্য কিছু বলেন, কি আবদার। তো তার এই হঠাৎ টান দেওয়া, তার এই কথা শুনে তিনি শুধু তার দিকে একটু তাকালেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহিকা, এবং তার দিকে তাকালেন আর একটু হাসি দিলেন, খুব খুশির হাসি না, কিন্তু তার এই অবস্থা দেখে ওনার কষ্ট আসে, কিন্তু কষ্টের মধ্যে তিনি একটু হাসিই দিলেন। অনেক সময় দুঃখের হাসিও আসে কিছু, তাই না? কিন্তু তিনি চাইলে তো ধমক দিতে পারতেন একটা, আমরা হইলে তাই বলতাম, আচ্ছা ঠিক আছে তোমার মালের দরকার হবে, এরকম টান দেওয়া দরকার কি ছিল, তুমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করো। কিন্তু তিনি দেখলেন যে না, কিছু লোককে আসে, আপনি যদি কিছু উল্টাপাল্টা করে তখনই বুঝাতে চান, এরা বুঝবে, বুঝতে চাইবে, ওদের এই বুঝ নাই। অনেক মানুষকে আছে, অনেকে মনে করেন যে তারা একটু বুঝাইতে হবে, সে উল্টোপাল্টা করেছে এখনই বুঝাই, নগদ নগদ বুঝাতে গেলে, গরম গরম বুঝাতে গেলে বরঞ্চ আরো উল্টা, এদের মূর্খতা আরো বেড়ে যায়। ঠিক আছে, এই মূর্খ লোকের সঙ্গে, এবং মূর্খ বলতে লেখাপড়া জানা শুধু এটাই না, মূর্খতার অর্থ বুঝেন তো, যে লেখাপড়া জানতে পারে কিন্তু আসলে মূর্খ, তার মানে তার ভিতরে লেখাপড়ার, মানুষকে ভদ্র নম্র শিষ্টাচার যেগুলো শেখা সেগুলো নেই। কিন্তু কিছু মূর্খ আবার আছে লেখাপড়া জানে না, কিন্তু তাদের আচার ব্যবহার অনেক ভালো। তো এরকম লোকের সঙ্গে যারা মূর্খতার আচরণ করে, তাদের সঙ্গে আপনি কোনো জিনিস তর্ক বিতর্ক গরম গরম তাদেরকে বোঝাতে গেলে দেখা যাবে যে আরো হিতে বিপরীত, উল্টা বুঝবে, আরো আপনাকে আরো মুসিবতে ফেলবে। তার চেয়ে ভদ্রতার সাথে এড়িয়ে চলে যাওয়া ভালো। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। কি গাইডলাইন দিয়েছেন আল্লাহ তাআলা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খতার আচরণকারী লোকগুলো যখন তাদেরকে অ্যাড্রেস করে, তাদের সামনে চলে আসে, কিছু বলে বা এমন কোনো ব্যবহার করে যেটা আসলে ভদ্রতা সঙ্গে মিলে না, তাহলে এদের সঙ্গে বেশি কথাবার্তা না বলে সংক্ষেপেই বিদায় নেওয়া ভালো, প্রস্থান করে যাওয়া ভালো, তার সঙ্গে এঙ্গেজ হওয়ার মধ্যে ক্ষতি। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। এবং শুধু তাই নয়, বললেন যে তাকে কিছু দিয়ে দাও, কষ্ট পেলে তো বলে যে তুমি বেয়াদবি করছো, তোমাকে দেবো না, যাও। আমরা হলে বোধহয় তাই বলতাম। তিনি বলেন যে তাকে কিছু দিয়ে দাও, বাস শেষ, কেসা খতম, ভদ্রতার সাথে চলে আসলেন।
তাহলে আমাদের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে, অযাচিতভাবে কিছু হতে পারে, কিছু লোক আমাদেরকে এইভাবে উল্টাপাল্টা কোনো ব্যবহার দেখাতে পারে, তখন সেখানে আমরা কিভাবে রিয়াকশন দেখাবো, এখানে আমরা শিখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে। আমরা তাইফের যুদ্ধের সময় মনে আছে যে পড়েছিলাম, অনেক দিন যুদ্ধ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাইফের লোকেরা খুব দুর্ধর্ষ জাতি ছিল। তারা প্রথমে মার খেল, দ্বিতীয়বার তারা হয়ে পাহাড়ের উঁচুতে উঠলো, আপনার খেয়াল আছে কিনা, এবং সাহাবায়ে কেরাম নিচের দিকে এগুলেন, তারা উপরে ভালো পজিশনে আছে, খালি তীর ছোড়ে, সাহাবায়ে কেরাম সুবিধা করতে পারলেন না, কয়েকদিন চলে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে না, এই যুদ্ধে আমরা এই মুহূর্তে বিজয় করার সম্ভাবনা নাই, তারা এমন একটা পজিশনে আছে, আমরা নিচে তারা উপরে, আমাদের সুবিধা করার উপায় নাই। তখন তিনি সাহাবাদেরকে বললেন যে চলো আমরা চলে যাই, ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ, আর ঠিক আছে দিস টাইম আমরা আর না, পরে আল্লাহ যা করেন দেখা যাবে, আমরা আগামীকালকে চলে যাচ্ছি, যুদ্ধ আর করব না, তোমরা রেডি হও, চলে যাচ্ছি। তার মধ্যে কয়েকজন আবার বলে বসলো, লা নাবরাহু আও নাফতাহা, ইয়া রাসূলুল্লাহ, না আমরা আসছি যখন, আমরা বিজয় করেই ছাড়বো, আমরা কেন গিভ আপ করবো। তখন তিনি আবার বললেন, তোমাদের যদি এতই উৎসাহ থাকে ঠিক আছে, ফাকদু আলাল কাদার, চালাও, ওকে সামনে, ঠিক আছে চলো তাহলে আর একটু চালাও। তো আগামীকালকে যুদ্ধ হয়ে গেল, অনেক যুদ্ধ হলো, কঠিন যুদ্ধ হয়ে গেল, এবং অনেক সাহাবী তাদের তীর খেয়ে খেয়ে মারাত্মক আহত হয়ে গেলেন। যারা বেশি জজবা দেখিয়েছিলেন, সামনের দিকে চলে গেছিলেন, তারা খুব বেশি তীর খেলেন। খেয়ে যখন দেখলেন যে সুবিধা করা যাবে না, কিন্তু কিছু বলতে পারছেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন, বলে যে ঠিক আছে, ওকে, ইন্না কাফিলুনা গাদান ইনশাআল্লাহ, ঠিক আছে, তো আমরা আগামীকালকে যাব, চলে যাই তাহলে। এখন কেউ আর কথা বলে না। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি একটু হেসে দিলেন, তার মানে মারটা খেয়ে এখন বুঝতে পেরেছে, এখন সোজা হয়ে গেছে। তো এতটুকুনি, আর কিছু বললেন না, কারণ আমি না বলছিলাম কালকে খামাকে একটা দিন কষ্ট করলো কি জন্য, আমরা হলে তো এই কথা খোটা দিতাম। তাহলে আমরা ওনার থেকে শিখতে হবে, তাই না? তো ঠিক আছে, ভুল করছে, ওনারা নিজেরাই বুঝছে, আপনি বলার দরকার আছে নাকি? ওনারা বুঝে ফেলেছে ভুল করেছেন, উনি বলে খোটা দিবেন কেন এখন আবার? এটা তো হয়ে যায় যে কাটা ঘায়ে কি বলে নুনের ছিটা, একটু আঘাত বাড়াই দিলে লাভ কি? মহান মানুষ হতে হলে কত মহান মানে আপনার লেনদেন, আপনার আচার ব্যবহার হওয়া লাগবে। সুবহানাল্লাহ, আমাদের শিখার কত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে। কিচ্ছু বললেন না, ঠিক আছে আমরা কালকে চলে যাব, সবাই চুপ, তিনি শুধু একটু হেসে দিলেন, লেসন হয়ে গেছে। এই লেসনকে আবার আমি যদি আবার লেসন দেই, এখন লেসনটা তিতা হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি হাকিম তিনি, কত ওনার আল্লাহ তাআলা ওনাকে এই ভদ্রতা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবং কিভাবে মানুষকে আমরা ডিল করব, এত সুন্দর জিনিস তিনি শিখিয়েছেন। অনেক সময় আমরা মনে করি যে এখন তাকে বলা দরকার, আসলে সে যে ভুল করেছে সে তো টার পায়নি, বলা দরকার, আসলে টার পেয়ে গেছে, যে ভুল করে বেকায়দা পড়ে টার পেয়ে যায় অনেক সময়। আমি বললে শুধু তার একটু কষ্ট পাবে, এবং সে আমার প্রতি খুশি হবে না বললে, বরঞ্চ কি হবে, বিরক্ত হবে। আমি না বললে বরঞ্চ বলবো যে ঠিক আছে বলে নাই, আমার প্রতি তার সম্মান থাকবে আরো। We need to learn this. এরপরে হলো আরেকটি ঘটনা ঘটলো, উনি আরেকটি ঘটনায় কিভাবে হাসছেন সেটার কাহিনী আসছে। সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন ভালো যোদ্ধা, কমান্ডার ছিলেন। ওনাকে একটি যুদ্ধে পাঠানো হয়েছিল, গদওয়াত যাতি সালাসিল যুদ্ধে থেকে ফেরত আসলেন। আসার পরে পথে রাস্তায় ওনাদের যখন শিবির করেছিলেন, যাত্রা বিরতি করলেন, খুব ঠান্ডা ছিল রাত্রটা, তো ওনারা ঘুমিয়েছেন। ঘুমানোর পরে আমার রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন হাদিসটি, যে আশফাকতু ইন ইকতাসালতু আন উহলাকা, যে আমার রাত্রি ঘুমিয়েছি, আমার স্বপ্নদোষ হয়ে গেল। এখন সকালবেলা আরব দেশে মরুভূমির মধ্যে কিন্তু প্রচণ্ড ঠান্ডা,
আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি সেখানে রিয়াদে আমাদের স্কাউটের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম আউটিংয়ে, 3 দিন ছিলাম ক্যাম্প করে। সকালবেলা হাত কেটে দিত, হাতের মনে হয় গিরাগুলো কেটে যাবে, মরুভূমি ঠান্ডা, ঠান্ডা পানি দিয়ে উজু করতে এত কষ্ট চিন্তা করতে পারবেন না। এখন এই সাহাবী চিন্তা করলেন যে গোসল তো করতে পারবো না, গোসল না করে তিনি কি করলেন, তখনও তিনি জানেন না যে এটার এই মাসালা শিওর না যে এখন তায়াম্মুম করলে হবে কি হবে না, কারণ উনি অসুস্থ না, সুস্থ কিন্তু মারাত্মক ঠান্ডা। তো এই অবস্থায় তিনি আসি বললেন যে আমি তাইয়াম্মাম তো সুম্মা সাল্লাতু বিআসহাবি সুবহ, ইয়া রাসূলুল্লাহ আমি পারি নাই, আর গোসল করার সাহস হয় নাই, আমি তায়াম্মুম করেছি, করে সবাইকে নামাজ পড়িয়েছি। তো তারা এটা যখন করলো তখন সাহাবারা গিয়ে ওনাকে বললেন মদিনায় আসার পরে যে আপনার সাহাবীতে এই কাজ করেছে। তিনি ডাকলেন, ডেকে বললেন, ইয়া আমার সাল্লাইতা বিআসহাবিকা ওয়া আনতা জুনুব, তুমি গোসল ফরজ নিয়ে ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ পড়াই দিলা। ওকে, তা আমি ব্যাখ্যা করলাম, ইয়া রাসূলুল্লাহ এমন ঠান্ডা ছিল যে গোসল করার মতো না। আমি কোরআনের একটা আয়াত তো আপনি শিখিয়েছেন, সেটার আমল করলাম, বলে কোনটা? তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। তো আল্লাহ তাআলা না বলছেন তোমরা মানে আল্লাহর ইবাদত করার জন্য নিজেদেরকে একেবারে কতল করে ফেলতে হবে না, নিজেদেরকে মেরে ফেলতে হবে না, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনেক দয়ালু। এই আয়াতটা চিন্তা করলাম যে আল্লাহ তো দয়ালু, আমি গোসল করতে যে কী কষ্ট হবে, তো সেটা চিন্তা করে আমি আল্লাহর উপর ভরসা করে ফেলছি। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াকুল শাইআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসি দিলেন, যে ভালো মুজতাহিদ খুব ইজতিহাদ করেছে, হাসি দিলেন, আর কিছু বললেন না। তো এতে বোঝা গেল যে সুস্থ মানুষেরও যদি এরকম সিচুয়েশন হয় যে গোসল করতে গেলে মারাত্মক অবস্থা, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা এখানে কনসিডার করবে। তাহলে এখানে তিনি হাসলেন যে ওনার উপরে এই হাসিটা ছিল আসলে ওনার বুদ্ধির স্বীকৃতি, উনি যে ইজতিহাদ করেছেন এবং উনি যে কোরআনের আয়াতকে কীভাবে ব্যবহার করেছেন, এটা একদিক থেকে ওনার স্বীকৃতি বলা যায়, সেটা তিনি খুশি হয়েছেন। এরপরে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, যখন আমি মুসলিম হয়েছি, উনি তো খ্রিস্টান ছিলেন, মুসলিম হয়েছেন, এখন রোজা রাখছেন, রমাদান রোজা আসছে, তো একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে কতক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে, কতক্ষণ পর্যন্ত স্ত্রীর সহবাস করা যাবে, কখন গিয়া সেহরি এন্ড হয়ে যাবে। হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যে যখন তুমি দেখবে যে সাদা রেখাগুলো কালো রেখা থেকে পৃথক হয়ে যায়। খাইত মানে শাব্দিকভাবে সুতা, সেলাই করা সুতা, সেলাই করা দিলে যে সুতা ব্যবহৃত এটাকে বলা হয় খাইত। তো সাদা সুতা কালো সুতার থেকে পার্থক্য যখন হয়ে যায় তখন তুমি বুঝতে পারবে যে সেহরি টাইম শেষ। এর অর্থ কি? তো সাহাবী মনে করছেন, তিনি কি করলেন যে বালিশের নিচে তিনি কি রাখলেন, সাদা সুতা রাখলেন না কালো সুতা রাখলেন। সেহরি শেষ করে এসে দেখলেন যে দুইটা বাইর করে মিলানো যায় কিনা, কোনটা সাদা কোনটা কালো। তাহলে মিলানো গেলে মানে এদুর লাইট আসছে, দেখা যায় কোনটা সাদা কোনটা কালো। এটা পার্থক্য করতে পারলে যখন চোখ দিয়ে দেখা যায় বোঝা যাবে যে তখন কি হয়েছে, সেহরি টাইম শেষ হয়ে গেছে, কিছুটা ফর্সা হয়ে আসছে, সবে সাদেক হয়ে গেছে। এইভাবে তিনি এটাকে এই সুতা দুইটা রেখে দুইটা পাশাপাশি রেখে চিনতে পারেন কিনা, পার্থক্য হয় কিনা, এটার ভিত্তিতে তিনি টাইম ঠিক করবেন সেহরি এন্ড হওয়ার। সেটা আজব ব্যাখ্যা আর কি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আমি এরকম ভাবে করেছি, দুইটা সুতা বালিশের নিচে রেখে, তারপরে দেখছি যে কোনটা এখন ক্লিয়ার হলো কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না ওয়াসাদাতাকা ইদান লাআরিদুন তাওয়িল, তাহলে তোমার বালিশটা মনে হয় এত লম্বা, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কভার করে ফেলে। তার মানে এটা তো আল্লাহ তাআলা বলছেন পূর্ব দিকে, ইন্নামা হুয়া আল-লাইলু ওয়ান-নাহার, পূর্ব দিকে যখন সূর্য উদিত হয় তখন সাদা রেখা আর কালো রেখা, কালো রেখা হলো কালো অন্ধকার, আর কালো অন্ধকার দূর হয়ে যায় যখন সূর্যের রশ্মি বেরিয়ে আসা শুরু করে দেয়,
তো ওইখানে ওই ওই প্রসঙ্গে বলা হয়েছে যে কালোগুলো দূর হয়ে যখন উজ্জ্বলগুলো আসে, সূর্যের রশ্মির কথা বলা হয়েছে, তোমার সেলাই করা সুতার কথা না। তো তিনি কথা শুনলে তখন তিনি একটু হাসলেন তার কথা, ওনার ব্যাখ্যা শুনে। পরে বুঝিয়ে দিয়েছেন যে এরকম না, এরকম করে তুমি দেখবে যে তোমার সেই টাইম আসে না, শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামকে যখন বসতেন তখন ওনাদের মধ্যে কিছু কথাবার্তা হলে যদি কোনো সময় একটু গল্প গুজবের টাইমও তাদেরকে দিতেন। সবসময় সিরিয়াস লেকচার মধ্যে থাকতেন না, বসে একটুখানি সাধারণ কথাবার্তা হতো, কিছু হালাল আড্ডা যদি থাকে সেটাও শরীক হতেন। তো এই বিষয়ে সাহাবী জাবর ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈনরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না নিজের চোখে, সাহাবীরা দেখেছেন, তাদেরকে যখন তারা পেয়েছেন ওনারা অনেক কিছু জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কেমন দেখেছেন, এই বিষয়ে তিনি কী করতেন। এই তাবেঈনদের খুব আকর্ষণ ছিল, খুব ওনারা এই বিষয়ে সুযোগ পেলে ছাড়তেন না। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উনি সাহাবী ছিলেন, ওনার পাশে যখন ইয়ং তাবেঈরা ওনাকে পেলেন, আকুনতা তুজালিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাঝে মধ্যে বসতেন, কথাবার্তা একটু সাধারণ আড্ডার আসর এরকম কিছু আপনাদের মধ্যে হতো, সিরিয়াস টক ছাড়া, সিরিয়াস নসিহত ছাড়া? বলে না, হ্যাঁ কাসীর, আমরা অনেকবার বসছি ওনার সঙ্গে, বসে আমরা কিছু কথাবার্তা বলার, আলাপ আলোচনার সুযোগ পেয়েছি। তারপরে তিনি বলেন যে একটু বর্ণনা দিলেন, কানা লা ইয়াকুমু মিন মুসাল্লাহ আল্লাযী ইউসাল্লি ফীহি আস-সুবহ হাত্তা তাতলু আশ-শামস, তিনি নামাজ পড়লে ওনার মুসাল্লা থেকে উঠতেন না, এদিকে ফিরে বসতেন, আজকারগুলো সব শেষ করতেন, তাসবিহাত, আজকার সভা, সকালবেলা জিকির সবগুলো পড়তেন, পড়তে 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 সূর্য ওঠার সময় হয়ে গেলে ফাইদা তালাত কাম, অতবার উঠতেন, তার আগে উঠতেন না। এই লম্বা সময় ছিল যে আজকার শেষ হয়ে গেছে, কারণ তিনি উঠে তিনি আবার কি করবেন, সূর্যের লালিমা চলে গেলে আবার ইশরাকে নামাজ পড়বেন, তাই না? বেশ সময় তিনি এখানে আসেন। তাহলে এই সময়ে আজকারের পরে, দোয়ার পরে, ইস্তেগফারের পরে, তাসবির পরে সাহাবারা আবার কিছু ওনার পাশে আসবে বসতেন। এই সময় কোনো লেকচার হতো না, কোনো টক হতো না, কথাবার্তা বিভিন্ন রকমের হতো। উনিও তাদের পাশে যেতেন, তারাও ওনার সময় ওনার পাশে আসতো। ফায়াখুদুনা ফি আমরিল জাহিলিয়া, এমনকি জাহিলি সময়ের তাদের যে ইসলামের আগে কিছু উল্টাপাল্টা কথাবার্তা, কিছু কাজকর্ম ছিল, এগুলো আলোচনা করতেন, কিছু গল্প গুজব, কিছু ইতিহাস চর্চা করতেন। এগুলো বলতে গিয়ে মাঝে মধ্যে ওনাদের হাসির কথাও আসতো, হাসি ঠাট্টার কথাও আসতো, তিনি এগুলা শরিক হতেন। ফায়াদ হাকুনা, সাহাবার হাসতেন, ওয়া তাবাসসামু, আর তিনিও মুস্কি হাসি দিতেন, ওনাদের সঙ্গে শরিক হতেন। আমাদের দেশের যারা মনে করেন যে আর্মি কমান্ডার থাকে, দেখছেন তারা আর্মির জেনারেল যারা থাকে, সাধারণ সিপাহীদের সঙ্গে কোনো সময় কথা বলবে, কথা বললে তো তার মানে সর্বনাশ হয়ে যাবে অনেক কিছু, তারা সাহসও করবে না। আমি একটা এমবিসিতে কাজ করেছিলাম সৌদি আরবে, তো আমাদের ওখানে ছিল ব্রিগেডিয়ার ছিলেন একজন, তিনি ছিলেন ওখানকার সামরিক অ্যাটাচি, তো ওনার একজন সেক্রেটারি ছিলেন, তিনিও ছিলেন একজন মানে সাধারণ আর্মি না, আর্মির উপরে লেভেলে একটু অফিসার টাইপের। তো উনি ওনার প্রাইভেট সেক্রেটারি। তো যখন ফোন করতে, জি স্যার, আগে স্যার, পিসি স্যার, খালি স্যার 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 স্যার, মানে আর আসা মাত্রই দাঁড়িয়ে যাবেন। এবং ওনাদের একটা ক্লাব, ওই ক্লাবে ওনার কোনো অ্যাক্সেস নাই। যে এই যে বিশাল ডিফারেন্স, এরকম আমাদের যেসব বড় অফিসার, ছোট অফিসার উঠতে বসতে শুধু সালাম করা লাগবে, হ্যাঁ, এই যে এগুলো আমরা দেখেছি, এগুলোর ঊর্ধ্বে তিনি ছিলেন। এত বড় আল্লাহ তাআলার ব্যক্তিত্ব, এত শানদার তার পজিশন, তিনি সাহাবাদের সঙ্গে বসে কথাবার্তা শুনতেন, বলতেন, এবং ওনারা হাসলে তিনিও হাসিতে শরিক হতেন। এই স্বাভাবিক জিন্দিগি হচ্ছে আইডিয়াল জিন্দিগি, খুব আর্টিফিশিয়াল জিন্দিগি। একদম কায়দা করে চলতে হবে, সবার সঙ্গে কথা বলা যাবে না, খুব খেয়াল করে কথা বলতে হবে, খুব মানে ক্লাস মেনটেন করতে হবে। যারা অনেক উপরের লেভেলের লোকেরা, তারা যদি সাধারণ লোকের সঙ্গে কথা বলে, এতে তাদের মানে সম্মানের ঘাটতি হয়ে যায় মনে করে তারা। এগুলা ঠিক নয়, এগুলা ঠিক নয়, এগুলো আমরা শিখি ওনার কাছ থেকে। আরেকবার যেটা হলো, তিনি একবার জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়ার মধ্যে
ভিতরে থাকা অবস্থায় কিছু লোকে বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ কাহাতাল মাতার ওয়াহমারাতিল সাজার ও হালাকাতিল বাহাইম, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে আজ বহুদিন, আমাদের ঘাসগুলো সব মরে গেছে, গাছগুলো সব মরে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমাদের পশুগুলো কোনো খাবার পাচ্ছে না, পানি তো নাই, সব শেষ হয়ে যাবে, আর কদিন এভাবে চললে আমাদের পশুগুলো মরে যাবে পানির অভাবে, খরা চলছে সমানে। ফাদউল্লাহ আন ইয়াসকিয়ানা, একটু দোয়া করেন আল্লাহর কাছে খুতবার মধ্যে বেশি করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি করে একটু বৃষ্টি দেন, আমাদের এই খরা যেন দূর হয়ে যায়, তার জন্য একটু দোয়া করেন। তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন, দোয়া করলেন। সাহাবী বলেন, আল্লাহর কসম, উনি বলার কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম আকাশে এতক্ষণ কোনো মেঘ ছিল না, কিছুক্ষণের মধ্যে মেঘ এসে গেল, মেঘের গঠন ঘটে গেল। এরপরে মাশাআল্লাহ এমন বৃষ্টি হলো, বৃষ্টি এমন হওয়া হলো মুষলধারে বৃষ্টি, এবং এই বৃষ্টি 1 সপ্তাহ কন্টিনিউ করলো। মদিনার মাঠঘাট সব কাদা হয়ে গেল, বৃষ্টি আর থামছে। পরে 1 সপ্তাহ পরে আবার সবাই খুতবায় আসছে, খুতবা জুমা পড়তে আসছেন, এবারে তিনি খুতবা দিচ্ছেন। এখন লোকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামাতিল বুয়ুত ওয়ান কাতাতিস সুবুল ফাদুল্লাহ ইয়াহবিসানা আনহা, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টিতে এমন হাওয়া হয়ে গেছে, এখন তো আমাদের বাড়িঘর, মাটির ঘর বেশি ওই সমস্ত দেশে, মাটির ঘরগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এখন ঘর বাড়ি আর থাকবে না, এরপরে রাস্তাঘাট কাদা পূর্ণ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন বৃষ্টি আটকিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবাসসামা, তিনি একটু হাসি দিলেন যে তোমাদের সবরের একটা কমতি, বৃষ্টি হয় না কেন চাইলা আল্লাহর কাছে, এখন আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ নিজে না থামানোর আগে একটু থামানোর জন্য আবার তোমাদের দরকার হয়ে গেল। তো এই কথা মনে করে বললেন না কিছু, ওনার ভাবের মধ্যে বোঝা গেল, তিনি জাস্ট একটু মিসকিন হাসি দিলেন, দিয়ে আবার দোয়া করলেন। এরপরে সপ্তাহে খুতবা দোয়া করলেন কি, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টিগুলো আমাদের চতুর্পাশে দেন, আমাদের উপরে না। অন্য রেওয়ায়তে আসছে যে আল্লাহ ওই পাহাড়ের উপরে, টিলার উপরে, ওইদিকে নিয়ে যান বৃষ্টিগুলোকে আল্লাহ। তো বৃষ্টি ঠিক চলে গেল বাইরের দিকে, চতুর্পাশে বৃষ্টি হচ্ছে, আর মদিনা বৃষ্টি থেকে সেফ হয়ে গেল। এবং সাহাবা কেরাম বললেন যে এত সুন্দর এই 1 সপ্তাহের বৃষ্টিতে মদিনার ফসলগুলো, ঘাসগুলো, ফুলগুলো ফুটে উঠলো, গোটা মদিনা যেন মনে একটা ফুলের টুকরা হয়ে গেল। এরপরে তিনি অনেক সময় অনেক সাহাবীকে দেখলে হাসতেন, খুশির হাসি। তার মধ্যে একজন ছিলেন, আমরা সিরাতে পড়েছি, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল-বাজালি রাদিয়াল্লাহু আনহু, ইয়ামান থেকে আসছিলেন, তিনি একজন বড় লিডার ছিলেন, এবং ওনার কারণে বহু লোক ইয়ামানের ইসলাম কবুল করেছে। এবং সাহাবী মদিনায় এসে আর ইয়ামানে যান নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকার জন্য এখানে থাকছেন। ওনাকে তিনি বলেন যে আমাকে তিনি যখনই দেখতেন, মা হাজাবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু, যখনই তিনি আমাকে দেখেছেন, আমাকে দেখলেই তিনি অন্য সময় কোনো দিকে ফেরত তাকাতেন না, আমাকে দেখলেই তিনি ওয়েলকাম করতেন। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, যখনই দেখেছেন আমার চেহারার দিকে তাকিয়ে তিনি মুচকি হাসি দিয়েছেন, হাসি ছাড়া কোনোদিন আমি ওনাকে দেখিনি। ওয়ালা কাদ শাকাউতু ইলাইহি আন্নী লা আসবিতু আলাল খাইল, আমি আরেকবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে পাঠিয়েছিলেন আবার যুদ্ধের জন্য এক জায়গায়, মনে আছে কিনা সিরাতের আলোচনায়, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা অসুবিধা হলো যে ঘোড়া যখন চলে জোরে সোরে, আমি ঘোড়ার পিঠে থেকে পড়ে যাই, বসে থাকতে পারি না, তো আপনি আমাকে একটু দোয়া করেন আমি যেন ঘোড়ার পিঠে মজবুত হয়ে টিকে থাকতে পারি। ফাদারাবা বিয়াদিহি ফি সাদরি, তখন তিনি আমার চেহারা বুকে একটু হাত দিয়ে হালকা আঘাত করে বললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তাকে সাবিত করে দেন, তাকে মজবুত করে দেন, তাকে আপনি হাদি বানিয়ে দেন, মাহদি বানিয়ে দেন। হাদি অর্থ যে লোকদেরকে হেদায়েতের দিকে নিয়ে আসে, আর মাহদি অর্থ যে নিজে হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই দোয়া করলেন। এখান থেকে উলামা কেরাম দোয়া বানিয়েছেন, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা সাব্বিতনি,
ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া। আল্লাহ তাআলা আমাকে মজবুত করে দিন, মানে দিনের উপর মজবুত করে দিন, আর আমাকে হেদায়েতকারী বানান এবং আমাকে হেদায়েত প্রাপ্ত হিসাবে বানান। তো এইভাবে সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বললেন। এরপরে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিন্দেগিতে তিনি আরেকটি হাসি দিলেন, ফাইনাল হাসি। সে হাসিটা কোন সময় ছিল? যখন আমরা ওনার ওফাতের হালত শুনেছি, মৃত্যুর সময়ে তিনি যখন ফাইনালি যেদিন চলে যাবেন, যেদিন আল্লাহ ওনাকে নিয়ে যাবেন সোমবারের দিন, সেদিন সকালে যখন দেখলেন যে সাহাবায়ে কেরাম কি করছেন, সুন্দর করে নামাজ পড়ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন এবং কোনো টু শব্দ নাই, সবাই ঠিক ওনার পেছনে যেভাবে নামাজ পড়েছিল ঠিক সেভাবে নামাজ পড়ছেন। এটা তিনি খুব দেখে ওনার দিলটা তৃপ্তিতে ভরে গেল, যে আমার উম্মতকে আমি রাইট গাইডেন্সে রেখে যাওয়া আমি দেখতে পাচ্ছি। আমার পরে তারা কেউ বক্র পথে যাবে না এবং এই উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সারখার হয়ে যাবে না। তারা যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বকে, ইমামতিকে কবুল করেছে, যেভাবে সুশৃঙ্খলভাবে নামাজ পড়ছে গোটা উম্মত, তাদের সেজদা দেওয়াকে তিনি খুব খুশি হয়ে গেলেন, কিন্তু যেতে পারছেন না। ওনার জানালা খোলা দেখে পাশের লোকেরা আওয়াজ দিয়ে উঠলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন খুশিতে। তিনি ইশারা করলেন, কন্টিনিউ করো, তোমরা নামাজ পড়তে থাকো। সেই হাসিটা ছিল ওনার শেষ হাসি। এটা দেখে তিনি হাসলেন কেন? যে তিনি উম্মতকে খায়রের মধ্যে রেখে যাচ্ছেন, এটা ছিল ওনার তৃপ্তি। উম্মতের ভালাই, উম্মতের কল্যাণ ওনাকে অনেক আনন্দিত করেছিল, এটা ছিল তৃপ্তির হাসি। এরপরে আমরা যে ছোট্ট চাপা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে তিনি মাঝে মধ্যে একটু মজাক করতেন, একটু জোক করতেন, এবং এটা খুব ডিপলি নিতেন না, হালকাভাবে করতেন। এবং মানুষের জীবনে একটুখানি হিউমার থাকা, একটুখানি এই জাতীয় জোক মজাক করা, এটা কিন্তু একটা ভালো জিনিস। আশেপাশে যারা থাকে, ছেলে মেয়ে, পরিবার পরিজন, তারা খুশি থাকে এবং সবসময় একটা সিরিয়াস ম্যাটার না হয়ে মাঝে মধ্যে একটুখানি হালকা জিনিস নিয়ে আসা। তো এটা ওনার ছিল লাইফে। এবং এটা দীর্ঘ সময় আবার খুব বেশি জোক করতেন না, এটা আবার পছন্দ করতেন না, মাঝে মধ্যে একটুখানি হালকা। এবং মাঝে মধ্যে যখন সাহাবীদের সঙ্গে একটুখানি তিনি জোক করতেন, কিছু কথাবার্তা বলে, দু একটা ঘটনা আসবে, আমরা সিরাতে শুনেছি, আবার রিপিট হচ্ছে। তো সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুদাইবুনা, আপনি দেখি মাঝে মধ্যে খুব মস্কারি করেন, জোকও করেন, আপনি দেখি যে মাঝে মধ্যে একটু বেশ মজাক করেন। তার মানে নবী হিসাবে তো মনে করছেন উনি এগুলো ধারে কাছেও থাকবেন না, কিন্তু মাঝে মধ্যে তিনি এগুলো করেন। তখন তিনি বললেন, হ্যাঁ কিছু করি, কিন্তু মনে রেখো, ইন্নিল্লা আকুলু ইল্লা হাক্কান, আমি যা কিছু বলবো কিন্তু হক বলবো না, হক বলবো না, কোনোটা অন্যায় কোনো কথা বলবো না, মিথ্যা কিছু বলবো না। কোন অন্য হাদিসে তিনি বলেছেন, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে সেটাও কি হয়, মিথ্যা হয়ে যায়। যোগ করে মিথ্যা কথা বললে সেটা মিথ্যা হয়ে যায়। ওকে, এবং সে ব্যাপারে শক্ত হাদিসে তিনি বলেছেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিয়াদহাকা বিহিল কওম ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু, তার জন্য সর্বনাশ, তার ধ্বংস অনিবার্য, যে ব্যক্তি মিথ্যা কথা বলে বলে লোকদেরকে হাসায়, লোকেরা খুব হাসে তার মিথ্যা যোগগুলো শুনে শুনে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য হালাক, তার জন্য হালাক, তার জন্য মুসিবত। কিয়ামতের দিন সব এই মিথ্যা কথা হাসানোর জন্য বলেছে, এগুলা তার জন্য মিথ্যা কথা হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করে তাকে শাস্তি দেবেন। তো মাঝে মাঝে কেমন যোগ করতেন, একদিন তিনি ডাকছেন ওকে একটা লোককে, তিনি ডেকে বললেন ওকে, ওনার খাদেম আনাসকেই, ছোট মানুষ তো বালক ছেলে, তো আনাস হয়তো বা একটু মনোযোগ দিচ্ছেন না, হয়তো খেলাধুলায় আসে। তিনি বললেন, ইয়া জাল ওদনাইন, এই দুই কানওয়ালা এদিকে আসো। দুই কানওয়ালা, দুই কানওয়ালা তো সবাই প্রায়, কিন্তু তাকে একটু যোগ করে বললেন যে হয়তো তিনি অমনোযোগী ছিলেন, কান আছে তো শোনো না কেন, হ্যাঁ দুই কানওয়ালা এদিকে আসো, এটা বললেন। এরপরে এক লোকে আমরা শুনেছিলাম হাদিস যে তিনি এক যুদ্ধে তবুকের যুদ্ধে যাবেন, তো ওনার নাই,
ওনার উট নাই, তবুকে যেতে হলে কি লাগবে? উট লাগবে। কতশো মাইল রাস্তা, উঠে যাওয়া যাবে, তা উঠ নাই। ইয়া রাসূল আমি যাচ্ছি যে আমার উঠ নাই। তিনি বললেন যে কোনো চিন্তার কারণ নাই, ইন্নী হামলুকা আলা ওয়ালাদিন নাকা, আগামীকালকে একটা উষ্ট্রির বাচ্চা তোমাকে আমি দিয়ে তার উপরে উঠে নিয়ে যাব। উষ্ট্রির বাচ্চা মানে উটের বাছুর শাব্দিক অর্থে বোঝায়। উটের বাচ্চাকে, উটনির বাচ্চা, মহিলা উটকে বলে উটনি বা উষ্ট্রি, তার বাচ্চা তোমাকে দেব। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা আসনাউ বিওয়ালাদিন নাক, তুই উটের বাচ্চা দিয়ে আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? এই বাচ্চা দিয়ে তো সফর করা যাবে না, এই বাচ্চা দিয়ে আমি যুদ্ধে যাবো কেমনি? তখন তিনি বললেন, তুমি ভালো একটা উট চাও তাই না? ওই উটটারও তো একটা মা আছে, সে বাচ্চা না? প্রত্যেক উটই তো তার মায়ের বাচ্চা। তিনি যোগ করেছিলেন যে উটের বাচ্চা দেব, তো তিনি বুঝেন নাই, তিনি মনে করছে বোধ একটা বাছুর দেবে আর কি। কিন্তু প্রত্যেক বড় গরুটা, বড় উটটা তারও, সে তো আর কারো অন্য কোনো উটের গরুর বাচ্চা, এই কথা বুঝিয়েছেন আর কি। এরপরে আরেকটি ঘটনা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যেটা আমরা সিরাতে শুনেছি, কিন্তু এখানে থেকে আমরা স্পেশালি শুনবো যে ওনার কিভাবে তিনি হালকা মশকারি করতেন, এবং সে তার মধ্যে কত মায়া মমতা ছিল সেখানে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য, কোনো ইনসাল্ট করার জন্য কিছু বলেন নাই। তো জাহের নামে একজন বেদুইন, তিনি বেদুইন এলাকায় থাকেন। লোকটা সরল সোজা, মাঝে মধ্যে মদিনায় আসেন, কিছু দেশি জিনিস বিক্রি করতে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মাঝে মধ্যে কিনে নেন। আর সে খুব ভালো দিনদার, সরল মানুষ, ওনাকে তিনি খুব মহব্বত করেন। তো একদিন বেচারা কেনার জন্য কিছু নিয়ে আসে, বাজারে বিক্রি করবে। তো সে তো এদিকে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে এসে তার চোখে হাত দিয়ে এমনি করে ধরে, এভাবে করে ধরে ফেললেন। ধরার পরে ওকে তিনি, লোকটা তো টার পারে না, বললেন আরসেলনি মান হাদা, কে আমাকে ধরছেন, ছেড়ে দেন আমাকে, কে ধরছেন? মনে করছে অনেক কেউ ফাজলামি করতেছে আর কি। ফালতাফাতা ফাআরাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর একটুখানি দেখে দেখলো যে কে, ও ইনি তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। হ্যাঁ, তো এখন ধরছে, ধরার পরে এখন সে আর কি করে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে তো ছুটার জন্য এরকম করতেছে, এখন আর ছুটেন, এমনি করে ওনার গায়ে আরো হেলান দিছে, কারণ এই চান্সকে সহজে পাওয়া যাবে নাকি। একটু লেগে থাকার চেষ্টা করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো যোগ করতেছে, মান ইয়াশতারি হাদাল আবদ, একটা কৃতদাস বিক্রি করবো, কে কিনবা? আর বেচারা ছিল আসলে কিন্তু খুব চেহারা খুব সুন্দর না, একেবারে বিদঘুটে চেহারার মানুষ ছিল, মানে সোজা কথা, তার এত সৌন্দর্য নয়। তো সেও সিরিয়াসলি না নিয়ে তিনিও যোগ করতেছেন ওনার সঙ্গে সমান তালে। বলে ইয়া রাসূলুল্লাহ ইদান আল্লাহ তাজিদুন কাসিদান, ইয়া রাসূলুল্লাহ আমাকে দাম বিক্রি করলে দাম বেশি পাবেন না, কে কিনবে আমাকে? ওকে, সুবহানাল্লাহ। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বললেন, ছেড়ে দিয়ে বললেন, লাকিন্নাকা ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন, তুমি কি আল্লাহর কাছে সস্তা? তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সে যে নিজে, তার যে দেখতে শুনতে এত সুন্দর না, সে তো বুঝে তার ভিতরে একটা কষ্ট আছে। তিনি না না না, তুমি আল্লাহর কাছে কম দামানো, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাকে একটা সুন্দর আদরের মাধ্যমে তার মনটাকে তিনি চাঙ্গা করে দিলেন, এবং তার সঙ্গে তিনি এত সখ্যতা, এত ঘনিষ্ঠতা দেখালেন। এটা পেলে কোন সাহাবী খুশি না হতো? তারপরে সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি আমার সঙ্গে একদিন যোগ করলেন কিভাবে, আমি ওনার টেন্টের বাইরে, ওনার তাঁবুর বাইরে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি আসতে পারি একটু? তখন তিনি বললেন উদখুল, ওকে ঢুকেন। ফাকুলতু আকুল্লি ইয়া রাসূলুল্লাহ, আমি কি সম্পূর্ণভাবে ঢুকবো? আমি কি পুরোটাই ঢুকবো? তখন তিনি বললেন খুল্লুকা, পুরোটাই ঢুকো। তো সাহাবীরা এইভাবে ওনার সঙ্গে কথা বলার মতো ওনাদের এই সুযোগ পেয়েছেন, এবং বুঝতে পেরেছেন যে তিনি এত নরমাল স্বাভাবিক একজন সাধারণ মানুষের মতো সবার সঙ্গে মিশা, এই যে সুন্দর আচার ব্যবহার, এটা বিশাল একটি নিয়ামত।
তিনি আরো নিষেধ করেছেন কেউ যেন কোনো কড়া জোক না করে, যে কড়া জোকের কারণে কারো কষ্ট হতে পারে অথবা কারো মান সম্মানের ঘাটতি হতে পারে, ইনসাল্টের পর্যায়ে চলে যেতে পারে, এরকম যেন না হয় সেজন্য তিনি নিষেধ করেছেন যে লা ইয়াখুদান্না আহাদুকুম মাতা আখিহি লাইবান ওয়ালা জাদান ওমান আখাযা আসা আখিহি ফালিয়ারুদ্দাহা। তোমাদের কেউ কারো লাঠি, ব্যাগ, কোনো হাজতকে, চাবি টাবি এগুলাকে লুকিয়ে রাখবে না, রাখিয়ে তাকে অনেকক্ষণ কষ্ট দেবে। এরকম করে অনেক সময় নাতিরা, অনেক সময় বুড়ো দাদাকে এরকম কষ্ট দেয়, দাদার লাঠিকে লুকিয়ে ফেলছে, দাদা খুঁজতে খুঁজতে খুঁজতে, আর তারা শুধু হাসে, শুধু হাসে। দেখেন আমাদের ছেলেমেয়েদেরকে আমরা কি উল্টাপাল্টা জিনিস শিখিয়েছি। চাবি অনেকক্ষণ ধরে লুকিয়ে ফেলেছে, তুমি টেলিফোনটা লুকিয়ে ফেলেছে, হয়রান করার পরে আধা ঘন্টা পরে বলে যে ধরেন আপনার ফোন নেন। এই এতক্ষণ কষ্ট দিল লোকটাকে, তিনি এগুলা নিষেধ করেছেন না। তোমরা হাসার জন্য, আনন্দ করার জন্য, যোগ করার জন্য, মস্কারি করার জন্য কাউকে কষ্টে ফেলে দিতে পারো না। নেভার এভার ডু সো। কারো জিনিসকে লুকিয়ে রাখবে না কখনো, এটা করা ঠিক নয়। এবং কি আরেকটি যোগ, সাহাবীরা একটা কড়া যোগ করতেছিলেন, একজন ঘুমিয়ে রয়েছে, তো তার পকেটের মধ্যে বোধহয় বা শরীরের মধ্যে কোনো কিছু জায়গায় একটা রশির মতো ছিল, তো তার ঘুমিয়ে আছে, হঠাৎ করে দিচ্ছে রশিদের টান, আর লাফাই উঠছে ভদ্রলোক যে কোন দুশ্মন আসলো কিনা, আর ওরা হা করে হাসলেন। তিনি নিষেধ করলেন, নো নো নো, দ্যাটস রং। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইরাওয়া মুসলিমান। কোনো মুসলমানই কোনো মুসলিমকে এরকম ভয়ের কিছু দেখানো ঠিক নয়, ভীত করে তোলাটা কোনো রকমই ঠিক নয়। আমরা ছোটবেলায় এরকম করেছি, ভাই বোন কাজিনটা যখন খেলাধুলা করেছি, আমাদের এই বাড়ি থেকে ঘরে ঢুকতে হলে এক ধরনের ইয়ে থাকে না, কি বেড়া বলে এটাকে, পর্দার মতো করে থাকে গেটের মধ্যে, এদিক থেকে একটা এদিক থেকে একটা, তাই না? হ্যাঁ, তো একজন আসতেছে, আমরা কি করতাম, ভাগ করে এরকম করে চিৎকার করে উঠতাম তার সামনে, সে একদম লাফিয়ে উঠত। এরকম আমরা ছোটকালে অনেক করেছি, এখন আমাদের বাচ্চারা বোধ এগুলো করে, দেশে যারা আছে অনেক রকম এরকম কড়া কড়া যোগ করে, কড়া কড়া মানে ধরনের মস্কারি করে মানুষকে কষ্ট দেওয়া হয়, সাময়িকভাবে কষ্ট দেওয়া হলেও ভয় দেখানোর কাজটা, মানে রাতে অন্ধকারে এইভাবে কাজ করা। আমার মনে আছে, নাম বলবো না, যে প্রবাবলি হি উইল নট মাইন্ড, একটা মানে আউটিংয়ে গিয়েছে, গিয়ে মানে ক্যাম্পিং, এই দেশে একটা মাঠের মধ্যে ক্যাম্পিংয়ে গিয়েছে। তো ক্যাম্পিং সাইট ইয়াংদের জন্য এই দেশে ফ্যাসিলিটিস আছে, তারা একদিন 3 দিন থাকবে, খেলাধুলা করবে, কিছু ট্রেনিং আছে, কিছু লেকচার থাকবে ইত্যাদি। তো একজনে খুব বড় যোগ করতে জানে, কড়া যোগ করতে জানে। তো বাচ্চারা বা মানে টিনেজাররা খেলাধুলা করতেছে, সে কি করেছে, বিশাল সাদা কাপড় শরীরের মধ্যে পেঁচিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে। হ্যাঁ, এই সাদা কাপড় নিয়ে পরে হুপ করে বের হয়েছে, আর সবগুলো দৌড়ে চিৎকার করে মানে ফিট হয়ে যাওয়ার অবস্থা। আর কি তার হাসি, অট্ট হাসি। তো পরে তারা বুঝছে, তারা সবাই পরে হাসছে, কিন্তু এই যে ভয় দেখানো হয়েছে, এই ভয়টা মানুষের অনেক ক্ষতির কারণ হয়, মানুষকে অনেক হিট করে, মারাত্মক ভয়টা, এটা মানুষ শরীরকে ড্যামেজ করে, মেন্টালিটিকে ড্যামেজ করে। এগুলা থেকে তিনি নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের খুঁটিনাটি সব কিছু আমাদেরকে শিখিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা ওনাকে, ওনার জীবন থেকে আমাদের সবগুলো জিনিস সুন্দর করে শেখার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।